গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। বাড়ি এসছি কালকে, লাস্ট ব্লগটা দেখে বুঝেই গেছো যে যারা যারা দেখেছো যে কালকে উল্টো রথে বাড়ি এসছি, আর প্রায় 1 মাস পর বাড়ি এসছি। তো বেশ ভালো লাগছে, আর এই ওয়েদারটা এত সাথ দিচ্ছে আমাদের যে কি বলবো। বৃষ্টি ঠিক আছে, বাট সেরকম তো বৃষ্টি নয়, ঝমঝম করে যে বৃষ্টি হচ্ছে, ছিটেফোঁটা করে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমাদের এখানে ওয়েদার তো জানোই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, সকালবেলা এখন মোটামুটি 9:30 বাজে। এখন আমি উঠে গেছি 9টা নাগাদ, উঠে এই যে চা নিয়ে বসেছি, মা চা করে দিয়েছে তো খাচ্ছি। রিক ওদিকে এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, কারণ থাক, উঠেই বা কি করবে, ও ঘুমাচ্ছে ঘুমাক। তো কালকে খুব ধকল গেছে, সকালবেলা সেই আমরা 6টায় উঠেছিলাম, তারপর থেকে একদম টানা জেগে একদম রাত্রিবেলা শুয়েছি। তো আমি উঠে গেছি, আমার তো ছাড় নেই। বাড়ি এসছি ঠিক কথাই, কিন্তু আজকে ব্যাক টু ব্যাক দুখানা আমার টিউশনস আছে, পড়ানোর আছে, কোয়েশ্চেন বানানোর আছে, এগুলো আছে। অনেক রেসপন্সিবিলিটি থাকে, মানে সবটা তো হয় না। তো সেই জন্যে সেটা বাড়ি এসেও কোনো ছাড় পাওয়া যায় না। তো এইভাবে আজকে দিনটা কাটবে মনে হচ্ছে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এখন বাজে হচ্ছে 1:30 পুরো। আমি সেই সকালে ব্লগ শুরু করেছি, এখন ফাঁকা হয়েছি। 1টা অবধি পুরো পড়ানো ছিল, তারপরে ফাঁকা হয়েছি, দিয়ে স্নান টান করে ভাবলাম একবারে ব্লগ করা শুরু করি। তাই এখন স্নান করে ব্লগেরটা শুরু করলাম। এতক্ষণ অবধি শুনছিলাম যে কলকাতার দিকে বৃষ্টি হয়েছে, বাট এ তো আমাদের এদিকেই আবার কালো করে শুরু হয়ে গেল বৃষ্টি মনে হচ্ছে। বাবা এখানে সাইকেলটা তুলে রেখেছে, এই সাইকেলটা আমার দিদির সাইকেল, তারপর আমি চালাতাম, এখন বাবার কাছে আছে এই সাইকেলটা। আমার যত বয়স এই সাইকেলটা ঠিক ততটাই বয়স, আমার জন্মের ইয়ারে এই সাইকেলটা কেনা হয়েছিল। কি অবস্থা, ভালো রোদ ছিল, পুরো অন্ধকার করে আসছে, এবার মেঘ করেছে পুরো এই দিকটাতে। আজকে আমি মাকে বলেছিলাম যে যখন তুমি রান্নাবান্না করবে তখন আমাকে একটু ডেকো, আমি একটুখানি ভিডিওটা তুলবো। সে তো হয়নি, আমার পড়ানোর চক্করে ভিডিও বাদ দাও, মায়ের সব কমপ্লিট হয়ে গেছে, মা স্নানেও চলে গেল, তখন আমি ক্যামেরা অন করছি। পুরো অন্ধকার হয়ে, আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, এইরকম হচ্ছে সিন। ই বাবা, এত রোদ ছিল, আর এখানে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কি অবস্থা করলো, আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে, পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, রাত্রি হয়ে গেছে। এই দেখো, ফ্ল্যাশটা অফ করলে বোঝা যাবে। যা, মা আবার আলোটা জ্বালিয়ে দিল। এই যে কি অবস্থা, এইরকম লেভেলের অন্ধকার। এই হচ্ছে জানলা, মানে 1:30টার সময় দেখালাম পুরো পরিষ্কার, আর এখন ঠিক ততটাই অন্ধকার হয়ে গেছে। আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা 2টো বাজে, এবার খেতে বসবো। আজকে এর আগে অল্প করে একটু ভাত আর তেতো ছিল, বাট সেটার ভিডিও তুলতে আমি ভুলে গেছি, তাই পোলাও, মাছ, আর এটার সাথে যেটা আজকে মেন শো স্টপার বলা যেতে পারে, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, যেটা অনবদ্য খেতে আর লাগে, সবারই লাগে। আর এই যে মাছ, ভেটকি মাছ খাচ্ছি এখন, পাতুরিটা দারুণ হয়েছে, জাস্ট দারুণ। আর আগের ক্লিপিংসগুলো আমি তুলতেই ভুলে গেছি। গল্প টল্প করে 4:30টার সময় সবাই মিলে গেছি হচ্ছে শুতে। সবাই শুয়েছে, এখন 6:30 বাজে। এই জাস্ট আমার ঘুম ভাঙলো, সবাই ঘুমাচ্ছে, এখানে রিক ঘুমাচ্ছে, ওদিকে মা বাবা ঘুমাচ্ছে। এখন যাই গিয়ে দেখি কি আপডেট, চা বসাই। শেষ অবধি সেই মাই চা করেছে, এখন 6:30 মতন বাজে, সবাইকে তুলে দিয়েছি আমি, দিয়ে চা খাচ্ছি, 6:45 বাজে এখন। এরপর রেডি হব, তারপরে একটা জায়গায় যাচ্ছি, তারাও রেডি হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে একটা এক্সিবিশন হচ্ছে, এক্সিবিশন যেরকম হয় এখন সমস্ত সেলার ওমেনরা যেরকম এক্সিবিশন করে, তো সেই এক্সিবিশনটা অনেক দিন ধরেই হচ্ছে। মা এতদিন ধরে যায়নি, বিকজ আমি আসবো, আমি এসে যাব সেই কারণে। তো আজকে থ্যাংক গড যে বৃষ্টি হচ্ছে না, আমি আর মা, এই যে মা আসছে, বেরোচ্ছি, এক্সিবিশনে যাচ্ছি। ওখান থেকে রিক যায়নি, রিককে মিট করে ওর সাথে স্ট্যান্ডে যাব। বাড়ি গেলে রিসেন্টলি আমি এই জিনিসটা আনি, এবারে 4 প্যাকেট ধূপ কিনেছি। দোকান থেকে ধূপ কেনার পর আমরা এক্সিবিশনে চলে এসেছি, আর পুরো এক্সিবিশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর জিনিস আছে এখানে, খুব পছন্দসই জিনিস ছিল। যাই হোক, আমি আর কিছু আমার কেনার মতন কিছু পাইনি সেরকম অর্থে, কারণ প্রায়ই এরকম এক্সিবিশনে যাই আর প্রচুর জিনিস কিনি। বেরিয়ে গেছি, মানে একজনকে ড্রপ করে দিয়ে আরেকজনকে রিসিভ করে নিয়েছি, দুজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে স্ট্যান্ড। আর এখানে আসলে রিক যাবেই, মানে ও আমায় কালকেই বলে রেখেছে, তাহলে কি এবার যাওয়া হবে না স্ট্যান্ড? এখন কেন হবে না, দিয়ে আজকে আমরা এখন 8টার সময়, 8টা মতন বাজে বেরিয়েছি, স্ট্যান্ডে যাচ্ছি, আপাতত স্ট্যান্ডে যাচ্ছি, এইবার জানি না। টোটোয় আস্তে আস্তে আমরা ভাবিনি যে আমরা এখানে আসবো। আমার এত খিদে পেয়েছিল, আমি একটা বিস্কিটের প্যাকেট কিনেছিলাম, যেটাই ব্যাগে আছে। তো
বিস্কিটের প্যাকেট কিনে ভেবেছি যে রাস্তায় দাঁড়িয়েছি, দিয়ে ওকে বলছি যাবি এটাই, বলছি হ্যাঁ গেলেই হয়। তো আমরা খুব মানে কুইক ডিসিশনে এখানে এসেছি, আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে আসা হয়নি আমার একদমই। তো আমি প্রচুর রিভিউজ দেখেছি, ফটোজ, সব কিছু মিলিয়ে আমার বন্ধু বান্ধব সবাই এসছে মোটামুটি এতদিনে, আমার আসা হয়নি, অনেক বছর পর আমি এই ক্যাফেটায় এসেছি। যাই হোক, এখন আমি ডিসাইড করি আগে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। এই যে আমাদের এখানে মেনু কার্ড আছে, তো আমরা এখান থেকে ডিসাইড করে নিই। আজ আমরা এসেছি চন্দননগর কফি হাউস। এটা আমার শহরের একটা নতুন সংযোজন বলা যেতে পারে, বিগত কিছু বছর আগেই খুলেছে, বাট আমার কখনো আসা হয়নি। এসে দেখলাম ভেতরে ইন্টেরিয়রটা খুব সুন্দর, আর আমার স্কুলের নাম এখানে জল করছে, তো এটা একটা ভীষণ ভালো লাগার ব্যাপার ছিল। তো পুরো ইন্টেরিয়রটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আমরা কি অর্ডার করেছি সেটাও তোমাদেরকে বলছি। আমরা একটা চিকেন পপকর্ন নিয়েছি, আর এই চিকেন পপকর্নের সাথে রিক নিয়েছে হচ্ছে ফ্রেশ লাইম সোডা, আর এরপরে যদি আমরা কিছু নিই সেটা ভাবছি, কিন্তু ততক্ষণে ফ্রেশ লাইম সোডা এসে গেছে। চিকেন পপকর্নটা বললো একটু পরে দিচ্ছে, আর হয়তো অন্য কিছু নেব না, বাড়ির জন্য হয়তো প্যাক করে নেব কিছু একটা, কারণ এরপরে যদি খাই আর ডিনার করতে পারবো না আমরা। মোটামুটি এখন প্রায় রাত 9টা বাজতে চললো, একটু লেট, আসলে এটা ভেবে আসিনি, তো এটা হয়ে গেছে। গল্প করতে করতেই চলে এসছে চিকেন পপকর্ন, আর বেশ অনেকগুলো পিসেস ছিল। যাই হোক, আমরা 9টা বাজে বেরিয়ে গেলাম। আমরা তো মানে কি বলবো, চোখের খিদে, তো আমরা পুরোটা ফিনিশ করতে পারিনি, প্যাক করে নিয়েছি। বাড়িতে মা বাবা সবাই মিলেই খাবো না হয়, তো মা তো জানেই না যে আমি এসেছি, গেলে এক ছাড় দেবে আমাকে। তো চলো এখন 9টা বাজে বেরিয়ে যাই, আমাদের একটা কাজ আছে, যদি দোকান খোলা পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। এবার বলি কাজটা কি। আমার এই বাড়িতে একটা চেয়ার আমি বেশ কয়েক মাস আগে এসে ভেঙেছিলাম, সেই চেয়ার কিনতে আজকে আমরা গিয়েছিলাম, এবং পুরো ব্যাপারটা বাবাকে না জানিয়ে, যেহেতু আমি ভেঙেছি তাই সেটার কম্পেনসেট আমি করছি। বাবা তো মোটে জানে না, আর জানলে কি হবে সেটা আমরা জানি না। এই চেয়ারটা আমরা পছন্দ করেছি, আর এই যে আমরা দুজনে মিলে টোটোয় করে চেয়ার নিয়ে যাচ্ছি। অলমোস্ট 10টা বাজতে চললো, দোকান খোলা ছিল তাই আমরা পেয়ে গেছি। এবার দেখা যাক কি হয়। আজকে তুই মারই খাবি, এটা সরিয়ে দে একটু হালকা করে। হ্যাঁ, আজ পুরো ধামাকা হয়ে যাবে রে, আর না কিচ্ছু জানে না, যা হবে না। দাঁড়া খুলি আগে আমি। এই চেয়ার নিয়ে আমাকে বলেছে তোকে বাইরে বসিয়ে রাখবো যদি কিনেছিস, আর সেটাই হতে চলেছে। দাঁড়া, কলিং বেলটা দিয়েছি, বসে থাক। কলা ভিডিওটা কর না, আমাকে এমনি বের করবে, কিনে নিয়ে। এই জাস্ট আমাদের আড্ডা শেষ হলো বলা যেতে পারে, এখন 12টা বাজে। বাবার মা এই যা শুতে গেল, ওরা অন্যদিন এতক্ষণে মাঝরাত হয়ে যায়, আর আমরা থাকলে এই অবস্থা হয়। তো যাই হোক, দেখলে কাণ্ড, আমাদের চেয়ার কাণ্ড। অ্যাকচুয়ালি এই বাড়িতে যে চেয়ারটা ছিল, মানে অনেকগুলো চেয়ারের মধ্যে একটা চেয়ারের অবস্থা বেহাল ছিল, সেটা আমি ভেঙেছিলাম, তাই জন্যে আজকে আমি সেটাকে মানে না জানিয়ে কিনে নিয়ে এসেছি। যা তা হয়েছে, তো খুব ভালো হয়েছে চেয়ারটা, ভীষণ পছন্দ হয়েছে সবার, আর ভীষণ মজবুত জিনিসটা। তো সেই জন্যে এই আমাদের প্রচেষ্টা, কাউকে কিছু না জানিয়ে, যেহেতু আমি ভেঙেছিলাম সেটা কম্পেনসেট করলাম আর কি। আর যদি ওটা পড়ে থাকতো ওটাই চলতো রানিং ওয়েতে, তো সেই জন্যে ওটাকে আমি নিয়ে এলাম কিনে। এই হচ্ছে আজকের আপডেট। কালকে বাড়ি যাওয়ার দিন, কালকে এখান থেকে চলে যাব, 2 দিনের ছুটি শেষ। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের আড্ডা ভালোই হলো, লাস্ট এই আগের দিনের আড্ডাটা খুব অনেক রাত অবধি চলে সেই কারণে। তো যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব শিগগিরই আমার 500 সাবস্ক্রাইবার হতে চলেছে, তো আমি চাইবো আমার এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, 500 করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।